আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় অনেকেই একটি কথা শুনে থাকেন, প্রতিদিন খেজুর খেলে নাকি সহজে নর্মাল ডেলিভারি হয়। কেউ আবার বলেন শেষ মাসে বেশি বেশি খেজুর খেলে সিজার করা লাগে না। কিন্তু সত্যিই কি শুধু খেজুর খেলে নর্মাল ডেলিভারি নিশ্চিত হয়? বিজ্ঞান কি বলে? কোন মাস থেকে খেতে হবে? প্রতিদিন কয়টি খেজুর খাওয়া নিরাপদ? আবার কারা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর জানব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। খেজুর অত্যন্ত পুষ্টিকর একটি ফল। এতে রয়েছে প্রাকৃতিক চিনি, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি গ্রুপ, অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো গর্ভবতী মা ও শিশুর জন্য অনেক উপকারী। খেজুর মূলত যে কাজগুলো করে: ১. শক্তি বাড়ায়। গর্ভাবস্থায় অনেকেই দুর্বল অনুভব করেন। খেজুরের প্রাকৃতিক গ্লুকোজ দ্রুত শক্তি দেয়। ২. কোষ্ঠকাঠিন্য কমায়। খেজুরে প্রচুর ফাইবার রয়েছে, এটি হজম ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। ৩. রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে। খেজুরে কিছু পরিমাণ আয়রন থাকে, যদিও এটি একা রক্ত স্বল্পতা দূর করতে যথেষ্ট নয়, তবে আয়রন সমৃদ্ধ খাবারের অংশ হিসেবে উপকারী। ৪. শিশুর বৃদ্ধি। খেজুরে থাকা বিভিন্ন খনিজ উপাদান শিশুর হাড় ও শরীরের বৃদ্ধিতে সহায়ক। ৫. রোগ প্রতিরোধ ক্ষমতা। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। এখন আমরা জানবো খেজুর খেলে কি সত্যি নর্মাল ডেলিভারি হয়? এখানে সবচেয়ে বেশি ভুল ধারণা রয়েছে। বাস্তবতা হলো খেজুর কোনো ম্যাজিক খাবার নয়। একা ভালো, শুধু খেজুর খেলে কি নর্মাল ডেলিভারি নিশ্চিত হবে? এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থার শেষ দিকে নিয়মিত পরিমিত খেজুর খাওয়া কিছু মায়ের ক্ষেত্রে জরায়ুর মুখ স্বাভাবিকভাবে প্রস্তুত হতে সাহায্য করে। প্রসবের প্রথম ধাপ কিছুটা ছোট হতে পারে। কৃত্রিমভাবে প্রসব করার প্রয়োজন কিছু ক্ষেত্রে কমতে পারে। কিন্তু সব মায়ের ক্ষেত্রে একই ফল হয় না, কারণ নর্মাল ডেলিভারি নির্ভর করে শিশুর অবস্থান, মায়ের শারীরিক অবস্থা, শিশুর ওজন, জরায়ুর সংকোচন, প্রসবকালীন পরিস্থিতি, চিকিৎসকের মূল্যায়নের উপর। এখন আমরা জানব কোন মাস থেকে খেজুর খাওয়া সবচেয়ে ভালো। সাধারণত অনেক চিকিৎসক গর্ভাবস্থার শেষ দিকে, বিশেষ করে ৩৬ সপ্তাহের পর পরিমিত পরিমাণে খেজুর খাওয়ার কথা বলে থাকেন, যদি কোনো চিকিৎসাগত বাধা না থাকে। তবে প্রথম থেকেই যদি খেতে চান, অবশ্যই নিজের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। প্রতিদিন কয়টি খেজুর খাওয়া উচিত, এটি অনেকেই জানতে চান। সাধারণভাবে ৩ থেকে ৬টি মাঝারি আকারের খেজুর প্রতিদিন খাওয়া অনেকের জন্য যথেষ্ট হতে পারে। তবে যদি খেজুরের সাইজ বড় হয় তাহলে ২ থেকে ৩টি যথেষ্ট। যদি ডায়াবেটিস থাকে তাহলে নিজের ইচ্ছামতো খাবেন না, চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবেন। কখন খাওয়া সবচেয়ে ভালো? খেজুর খাওয়া যায় সকালের নাস্তায়, বিকালের নাস্তায়, দুধের সঙ্গে, ওটসের সঙ্গে, বাদামের সঙ্গে। খালি পেটে খেলেও অনেকের সমস্যা হয়, তবে যাদের অ্যাসিডিটি হয় তারা খাবারের পর খেতে পারেন। অতিরিক্ত খেলে কি সমস্যা হতে পারে? অনেকেই ভাবেন যত বেশি খেজুর খাবো তত বেশি উপকার, তবে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। অতিরিক্ত খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে, অতিরিক্ত ক্যালোরি গ্রহণ হতে পারে, ওজন দ্রুত বাড়তে পারে, হজমের সমস্যা হতে পারে, তাই পরিমিত পরিমাণে সবচেয়ে ভালো। এখন জানা যাক মায়েদের কোন সমস্যা থাকলে খেজুর খাওয়ার সময় সতর্ক থাকতে হবে। গর্ভকালীন ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা, বিশেষ খাদ্য নিয়ন্ত্রণ থাকলে। খেজুর একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। এটি গর্ভাবস্থায় শক্তি, ফাইবার ও নানা পুষ্টি উপাদান সরবরাহ করতে সাহায্য করে। কিছু গবেষণায় গর্ভাবস্থার শেষ দিকে পরিমিত খেজুর খাওয়ার সম্ভাব্য উপকারিতার কথা বলা হলেও শুধু খেজুর খেলে নর্মাল ডেলিভারি নিশ্চিত হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।